জায়গাটা জাস্ট অসাম, মানে এক কথায় দারুণ দারুণ জায়গা। ও আমার ধারণা ঠিক, আমি ভুল রাস্তায় হয়ে গেছি। এখন চায়ের কোয়ালিটি যে এতটাই বাজে করে দিয়েছে, খাওয়া যাচ্ছে না চা। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমাদের সবাইকে আবারও স্বাগত জানাই আমার চ্যানেলে। চলো তোমাদের কাছে একটা নতুন একটা গ্রামের রাস্তা দিয়ে নিয়ে যাব খুব বেশি দূর না, যাব বালিরঘাটে ওই ফেমাস কাকার চায়ের দোকানে, কিন্তু যাওয়ার রাস্তাটা হবে একটু অন্যরকম। তো এই আবার এদিক দিয়ে ঢুকে বললাম ভুল করে, সামনে রাস্তা বন্ধ আছে, ব্যাগ ঘুরিনি গাড়িটাকে। সকাল সকাল গাড়িটা খুব জ্বালালো আজকে আমাকে। তো এর আগের দিন বলেছিলাম যে গাড়িতে একটু প্রবলেম করছে সেলফে। এই যে বেরিয়ে পড়লাম আমি ভাটপাড়া রোডে। যেটা বলছিলাম, আজকে তোমাদেরকে নিয়ে যাবো একবারে একদম নতুন একটা রাস্তা দিয়ে। যাব বালিরঘাট, ওই কাকার চায়ের দোকানে, ফেমাস চায়ের দোকান কাকার আমাদের বালিরঘাটের। তো এখানেই যাব, কিন্তু যাব একটু অন্যরকম রাস্তা দিয়ে, একটা গ্রামের মধ্যে দিয়ে, দু সাইডে মাঠ, জমি, মিডল দিয়ে রাস্তা, এরকম কিছু দৃশ্য দেখতে পাবা। ভিডিওটা দেখতে থাকো শেষ পর্যন্ত। তো আমি এখন চলে এসেছি হাতিনগর। এই সামনে বাদিকে হাতিনগর স্কুল, রাস্তাটা খুবই সুন্দর রাস্তা। যে এই বাদিকে হাতিনগর গার্লস স্কুল, এটা হলো হাতিনগর বয়েজ স্কুলের রাস্তা। এই যে হাতিনগর হসপিটাল পেরিয়ে এসে এই সামনে একটা বাঁ দিক দিয়ে কাঁচা রাস্তা ঢুকে যাচ্ছে, তো এটা দিয়েই যাব। তো এই রাস্তাটা দিয়ে গিয়ে আমরা পুরো জীবননগরের উপর দিয়ে চলে যাব। এই রাস্তাটা যাচ্ছে জীবননগরের দিকে। রাস্তাটা একটু কাঁচা, চলো বাবা গাড়িতে করে কাঠ নিয়ে চলে যাচ্ছে। তো আমি যখন এর আগে এসেছিলাম তখন এই রাস্তাটা মাটির ছিল, রাস্তাটাও পিচ রাস্তা করে দিয়েছে। সুন্দর রাস্তা দেখো, এদিকেও যতদূর চোখ যাচ্ছে জমি, এদিকেও যতদূর চোখ যাচ্ছে জমি, জমির মাঝখান দিয়ে রাস্তা। এই যে এরকম টার্নিং, রাস্তার ভিউটা এনজয় করো। চলো ফাইনালি বেরিয়ে পড়লাম এখান থেকে। জায়গাটা জাস্ট অসাম, মানে এক কথায় দারুণ দারুণ জায়গা। মানে বকুলতলাটায় বসে এত সুন্দর শান্তি ধারণা করা যাবে না। আবার টার্নিংগুলো দেখো, ওহ কি ভিউ, মানে একদম কিছু বলার না, এত সুন্দর ভিউ। বাহ, এসব রাস্তায় ভিডিও বানিয়েও শান্তি, কোনো গাড়ি ঘোড়া কোনো কিছু নাই, শুধু গাছপালা, প্রকৃতির হাওয়া। এটা বলছে হিকমপুর, দেখাচ্ছে 4 কিলোমিটার এখান থেকে। এই যে এত গরম, এই গরমের মধ্যে এই বকুলতলাটা এত সুন্দর ঠান্ডা, কি বলবো তোমাদেরকে। ভিউটা কেমন লাগছে আবার কমেন্ট করে জানিও শুধু, যে এই ভিউগুলো কেমন লাগছে তোমাদের। তো এই যে এই জায়গাটার নাম বলছে উদয়নগর, লেখা আছে এই বোর্ডে উদয়নগর। তো উদয়নগর থেকে বেরিয়ে আমরা বাদিকে ঢুকে গেলাম। ডান দিকে যে এই নদীটা যাচ্ছে, এটা আমাদের বালিরঘাটের যে নদীটা, সেই নদীটাই। তো চলো সামনে গেলে দেখতেই পাবা রাস্তাটা কোথায় গিয়ে উঠছে। সামনে স্কুল আছে, হিকমপুর স্কুল, ও পেছনেটা উদয়নগর স্কুল ছিল। এই যে এটা হিকমপুর প্রাথমিক বিদ্যালয়। ডান সাইড দিয়ে গেলে যে কোথায় যাওয়া যাবে আবার কে জানে। তো আমার ধারণা ঠিক, আমি ভুল রাস্তায় হয়ে গেছি। তো এই রাস্তাটা দিয়ে সোজা আবার হাতিনগর চলে যাবে। ওইখানে মনে হলো আমার যে ওই দিক দিয়ে বাঁ দিক দিয়ে যাওয়া যায়, বা দিক দিয়ে যেতে হতো। ওই মোড়টায় মনে হলো অনেকটা চলে এসেছি। চলো আবার ঘুরে যাই, অসুবিধা না। এখন বাজে 12:32। তো চলো একটু তাড়াতাড়ি যেতে হবে, কারণ অনেকটা চলে এসেছি আমি। তখনই মনে হলো আমার যে ওই দিক দিয়ে ডান দিকে ঢুকতে হবে, আমি বাঁ দিক ধরে চলে আসলাম। ওইখানেই গণ্ডগোলটা হয়ে গেছে, কারণ আমার জানা আছে যে এতক্ষণ লাগবে না বালিরঘাটের ওইখানে বেড়াতে, ওই রাস্তা থেকে। কিন্তু চলে আসছি। তো অসুবিধা নাই, এরকম ভুল হতে থাকে ছোটোখাটো। তো আবার 4-5 কিলোমিটার যেতে হবে পেছন দিকে ঘুরে। চলো কী আর করবো, এত দূরে আছে, যদি বালিরঘাটের কাকা চাই না খাই তাহলে আর কি করার আছে, কিছুই করার নাই।
চলো মোড়টা তোমাদেরকে দেখাচ্ছি কোন মোড়টা থেকে আমরা ভুল করেছি। তো এই যে ম্যাপটা লাগিয়ে নিয়েছি, চলো তোমাদেরকে দেখাচ্ছি কোথা থেকে আমার গন্ডগোলটা হয়েছে। এই যে গাছের এই যে মোড়টা, এই মোড়টা থেকে আমি বাঁ দিকে চলে গেছিলাম, আমাকে যেতে হবে ডান দিকে, এই জন্যে তখন এখান থেকে সমস্যা হয়ে গেছিলো। তো যে রাস্তাটা ভাবলাম মনে মনে যে রাস্তাটা কোথায় যায়, তো এই রাস্তাতেই যেতে হতো আমাকে, আমি ওই দিকে চলে গেছিলাম। কারণ অনেক দিন পর আসছি তো এই রাস্তাটাই, ওই জন্য একটু গন্ডগোল হয়ে গেছিলো। অসুবিধা নাই, চল ম্যাপের আর দরকার নাই, তাও লাগিয়ে রাখলাম, চলো দেখা যাবে। লোকেশন মেরে দিচ্ছি বালিরঘাট। বাহ, রাস্তাটা কি সুন্দর! তো এই যে তাল গাছ, তাল ধরে আছে গাছে। তো পেছনের ভিউটাও একটু তোমরা দেখে নাও ভালো করে। ক্যামেরাটা সামনে লাগিয়ে দিলাম, ক্যামেরাটা খুব লড়ে এখানটায়, ভাইজারটা লড়ে না ক্যামেরার স্ট্যান্ডটা লড়ে বুঝতে পারি না। অ্যাকশন ক্যামেরা বলে ভিডিওটা ফুটেজটা ঠিকঠাক আসে। তো এই যে বাঁদিকে আর একটা রাস্তা চলে গেলো, ভিউটা কি সুন্দর লাগছে বলো। তো ভিউটা কেমন লাগছে একটু কমেন্ট করে জানিয়ে দিও। শিলপুকুর এখান থেকে 2 কিলোমিটার, মনে হচ্ছে জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি তাই মনে হচ্ছে। এইদিকে মাটি ফেলেছে কী করতে, তো সামনে থেকে বাঁদিকে চলে যেতে হবে। তো এটা দিয়ে তো ওঠার কথা ছিল না, চলো এটাতে যখন উঠে গেছি একটু সামনে দিয়ে চলে যাই। আমাদের ওঠার কথা ছিল ওইটা দিয়ে। আচ্ছা, গন্ডগোলের পর গন্ডগোল হয়ে যাচ্ছে রাস্তা। তো এই যে ফাইনালি আমরা চলে এসেছি বালিরঘাটের ফেমাস কাকার চায়ের দোকানে। এই যে রাস্তার ওপারে কাকার চায়ের দোকানটা, চলো দেখি এখন চা পাওয়া যাবে নাকি। এই যে এটা হলো সেই কাকার চায়ের দোকান। চা হবে? দাও তো। কত চা? ঠান্ডা কিছু আছে নাকি? কি আছে ঠান্ডা? ফাইনাল 1 কাপ চা আর একটা কোল্ড ড্রিঙ্কস খাওয়া হয়ে গেল, এখান থেকে বেরিয়ে যাচ্ছি। কি বলবো, যে শুনেছিলাম এতদিন যে বালিরঘাটের চা আগে যতটা নাম ছিল এখন ততটাই খারাপ। সত্যি মানে চা একদমই বাজে করেছে। কারণ খারাপ বলতে হয় না, কিন্তু চায়ের কোয়ালিটিটা আগে খুবই সুন্দর ছিল এখানটায়। আমরা যখন আগে বলতে অনেক দিন আগের কথাই বলছি আমরা যখন ছোটোবেলায় বাসে করে আসতাম চা খেতে, আমার বাড়ি হলে এখান থেকে এদিকে বেশিক্ষণ লাগতো না, 10 মিনিট লাগতো খুব জোর হলো। তখন চায়ের কোয়ালিটিটা খুবই ভালো ছিল, আর তখন মানে ভিড়ও হতো, প্রচুর ভিড় হতো। কিন্তু এখন চায়ের কোয়ালিটি যে এতটা বাজে করে দিয়েছে, খাওয়া যাচ্ছে না চা। এই যে সব শশা লোড হচ্ছে এখান থেকে লালবাগ 10 কিলোমিটার, বহরমপুর 10 কিলোমিটার। এই যে পেট্রোল পাম্প বাদিকে। তো ফাইনালি চলে এসেছি মুক্তিনগরের পর চুনাখালি, তারপরে বাড়ি। তো যারা যারা এতদূর পর্যন্ত ভিডিওটা দেখেছো অবশ্যই ভিডিওটা লাইক করে দিও। আর ভিডিওটা কেমন লেগেছে, রে ছি শুধু পঁপা করছে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই একটা কমেন্ট করে দিই। আর চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব না করা থাকে আমার, তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, কারণ এইরকম ভিডিও আমার চ্যানেলে প্রতি রবিবার আর বুধবার আমি দিয়ে থাকি। তোমরা পাশে থেকে এটুকুই চাইবো। তাহলে এই যে চুনাখালির মোড় চলে এসেছি আমি, চুনাখালির মোড় পার করে এসে ডান দিক দিয়ে ঢুকে পড়তে হবে আমাকে। চলো ডান দিক দিয়ে ঢুকে পড়ি। গাড়িটা এমন জায়গায় দাঁড় করিয়েছে কিছু বলার নাই। ফাইনালি বাড়ির রাস্তায় ঢুকে পড়লাম, ব্যাক টু হোম। গাড়িটাকে ঢুকিয়ে দিই চলো। তো আমি আমার ভিডিওটাকে এখানেই শেষ করছি, আবার দেখা হবে সামনে বুধবার তোমাদের সঙ্গে। তো ততক্ষণের মতন টাটা।